তো বন্ধুরা, আজকের ভিডিওটি হবে একদম সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওটি হবে সতর্কমূলক ভিডিও। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, যে সমস্ত দাদা ভাইরা তাদের শখের বাইকটা কোনো একটা গোডাউনে 2-4 মাস ওইভাবে ফেলিয়ে রেখে দেয়, তাদের জন্যই এই ভিডিওটা। আর তাছাড়াও যদি তোমরা কোনো একটি ঘরে বাইকটা যদি দীর্ঘদিন ধরে ফেলিয়ে রাখো, তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা দেখা খুব জরুরি। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ, আমাদের এই ফিল্টারের বক্সটা খোলার সঙ্গে সঙ্গে একটা ইঁদুরের বাচ্চা বেরিয়ে আসছে। এর ভেতরে যে ফিল্টারটা ছিল একদম পুরো কেটে কুটে 6-9 করে ফেলে দিয়েছে। অর্থাৎ এটা তাদের একটা বাসা বানিয়ে ফেলেছে। এই বাইকটা গত 7 থেকে 8 মাস একটা গোডাউনে ফেলানো ছিল। সেই দাদাটা বলল যে গাড়ি আমি বের করিনি, মাস 6 হবে। তো তারপরে বলল যে গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছিল বলে ওই জন্য গ্যারেজে নিয়ে চলে এসেছি। তো আমাদের এখানে আনার সঙ্গে সঙ্গে আমরা তো চালিয়ে বুঝতেই পারলাম যে ব্যাপারটা কি হতে পারে। তো তারপরে আমরা এই যে ফিল্টার বক্সটা খোলার পরপরই দেখতে পাই যে ফিল্টারটা একদম পুরো কেটে কুটে নষ্ট করে ফেলেছে। তো এখানে বেশ কতগুলো ইঁদুর ছিল। তো তার মধ্যে যে বড় ইঁদুর ছিল, সেই বড় ইঁদুরটি এই যে ট্যাঙ্কির নিচে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ফিল্টারটা পুরো কতটা সর্বনাশ করে ফেলেছে। এই ফিল্টারটা তো আর চলবেই না। এখানে এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছ, এই ফিল্টারটার নাম হলো এয়ার ফিল্টার। প্রত্যেকটা বাইকেই থাকে এই এয়ার ফিল্টারগুলো। বাইকের অক্সিজেন নেওয়ার জন্য, অক্সিজেনটা পরিশোধন করার জন্য এই ফিল্টারটা কোম্পানি দিয়েছে, যাতে ময়লা অক্সিজেন না যায়। বাতাসের সাথে যে ধুলোবালি থাকে সেগুলো পুরো ফিল্টার হয়ে অক্সিজেনটা ভিতরে যায়। তারপরে জ্বালানি তৈরি হয়, তারপরে আমাদের ইঞ্জিনটা রানিং হয়। তো চলো আমাদের মূল ভিডিওর দিকে আমরা এগোই। এই যে আমাদের এখানে ট্যাঙ্কিটা আমরা পুরো বাইরে বের করে ফেলবো। ট্যাঙ্কির নিচেও বেশ কয়েকটা ইঁদুর ঢুকেছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে যে পেট্রোল ট্যাপের পাইপটা ছিল ট্যাঙ্কির সাথে, যেটা অ্যাডজাস্ট থাকে, সেটা আমরা খুলে ফেলেছি। আর এই যে একটা ফিউল জ্যাকের পয়েন্ট ছিল, সেটাও খুলে ফেললাম। তো এখন ট্যাঙ্কিটা আমরা বাইরে বের করব। তোমাদেরকে অবশ্যই বলে দিই, এই যে ইঁদুরগুলো এতটা জ্বালাতন করে, এই যে ফিল্টারটা এখানে কেটে দিয়েছে, অনেক ক্ষেত্রে তারগুলোও কেটে কুটে দেয়। এর হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, তার জন্য অবশ্যই আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যেই। তোমরা শুধু ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো। ধরো ধরো তো যাই হোক বন্ধুরা, ইঁদুরটাকে ধরার আমি যথেষ্ট চেষ্টা করেছি, আমি ধরতে পারিনি। তো ওরা তো অবলা জীব, ওদের মেরে কোনো লাভ নেই, ওদেরকে ছেড়ে দেওয়াই ভালো। ওদের জায়গা মতো ওরা ঠিক চলে যাবে। তো যেটা বলছিলাম, যে কিভাবে আমরা রক্ষা পেতে পারি এদের হাত থেকে। তো তোমরা যদি একটুখানি এখানে খেয়াল করে দেখো, এই যে মুখটা কেটে ফেলেছে, এই জায়গাটা যদি যখন গাড়িটা গোডাউনে রাখা হবে বা ফেলে চলে যাব, ওখানে কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে আটকে আমাদের রেখে দিতে হবে। তার পাশাপাশি ওখানটাতে বাজার থেকে ন্যাপথলিন কিনতে পাওয়া যায়, ওই ন্যাপথলিনগুলো এনে ওখানে রাখতে হবে। গাড়ির বেশ কিছু জায়গায় সিটের নিচে রাখতে পারো, ট্যাঙ্কির নিচে রাখতে পারো। তো অবশ্যই ন্যাপথলিনটা রাখলে তোমাদের আর ইঁদুর জ্বালাতন করবে না, আরশোলাও ঢুকবে না। তো এটাই একমাত্র পদ্ধতি ইঁদুরের হাত থেকে বাঁচার, এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। যাই হোক বন্ধুরা, এই যে এখানে বাইকের ফিল্টারগুলো কিভাবে ইঁদুরে কেটে দিয়েছে, তার থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, সেটা আমি বিস্তারিত সবই আলোচনা করলাম ভিডিওতে। আর অবশ্যই তোমাদেরকে বলবো, আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, অবশ্যই তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করো, ভালো না লাগলে করতে হবে না। তো এটাই বলার ছিল। এই দেখো, এখানে সেই ইঁদুরটি ধরে নিয়ে এসছে, আমাদের গ্যারেজে কাজ করে আরেকজন ছিল, সেই ভাইটা ইঁদুরটা ধরে নিয়ে দেখাচ্ছিল যে ওখানে চলে গিয়েছিল। তো আমি ওকে বললাম ইঁদুরটাকে ছেড়ে দে, এই যে এখানে কেটে দিয়েছে কতটা পরিমাণে। তো তোমাদেরকে আরও আরেকটা জিনিস আমি দেখাই, ওই যে ফিল্টারটা কাটার পাশাপাশি এখানে এই যে আমাদের সিটের ফর্ম থাকে, ফর্মগুলো একদম পুরো কুচো কুচো করে ফেলেছে। ভেতরে অলরেডি ওদের একটা সুড়ঙ্গ বানিয়ে ফেলেছে। দেখো, ওর ভেতরেও একটা বাসা বানানোর চেষ্টা করছিল ওরা। যাই হোক, যথেষ্ট পরিমাণে একটা ক্ষতি করে দিয়েছে বাইকটাতে।
তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘ করব না, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।